আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনার সন্তানকে শুধু শিক্ষা নয়, সংস্কারও শেখান। এক শিক্ষিত ছেলের বৃদ্ধা বাবার এক দুঃখ বিদারক ঘটনা। এই ঘটনা থেকে অনেক কিছু শেখার বাকি আছে। এই শিক্ষিত মূর্খ সমাজের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়ে এবং প্রত্যেকটা বাবা মায়ের আজকের এই ভিডিও থেকে শিক্ষা নিতে হবে। শুধু সন্তানকে সঠিক শিক্ষা দিলে হবে না, সন্তানকে সংস্কার শেখাতে হবে। আজ আপনার আমার সন্তানকে সংস্কার না শেখানোর কারণে প্রত্যেকটা বাবা মাকে বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। সন্তানের সে দালান কোঠায় তার এই বৃদ্ধা বাবাটার জায়গা হয় না বৃদ্ধা মাটারও জায়গা, শুধুমাত্র সংস্কারের অভাবের কারণেই। আজকের এই ভিডিওতে এই শিক্ষিত সমাজের দুটি শিক্ষিত সন্তানের বৃদ্ধা বাবার দুঃখ বিদারক জীবন কাহিনীটাই শেয়ার করব আপনাদের সাথে। চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। বাবা, গাড়িটা একটু পরিষ্কার করে দিই। রঞ্জিত তার গাড়িতে পেট্রোল ভরাতে থামতেই একজন বৃদ্ধ দ্রুত এসে গাড়ির কাছে এসে বললেন এই কথাটি। রঞ্জিত বলল, না কাকু, আমি একটু তাড়ায় আছি। রঞ্জিত সৌজন্য বজায় রেখে বলল, কিন্তু সে বৃদ্ধ থামলেন না। কাকুতি ভরা চোখে বললেন, বাবা, 10 মিনিটও লাগবে না, একটু দাঁড়াও। আজ সকাল থেকে কিছু খায়নি, 10-20 টাকা দিও শুধু, এটুকুই। বৃদ্ধের মুখের কথা আর অবস্থা দেখে রঞ্জিতের মন কেমন করে উঠল। রঞ্জিত সে বৃদ্ধাকে বলল, কাকু, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি কিছু খেয়ে নিন বলে সে তার পকেট থেকে মানিব্যাগ বের করল। কিন্তু বৃদ্ধ তখনই মাথা নেড়ে বললেন, বাবা, আমি ভিক্ষা নেই না। রঞ্জিত বলল, কাকু, এটা ভিক্ষা নয়, আমি আপনাকে সম্মান করি, আপনি আমার বাবার মতো, আপনি কিছু খাননি শুনে আমি নিজে থেকেই দিচ্ছি। বৃদ্ধা বলল, না বাবা, তুমি যাও, আমি অপেক্ষা করব, তুমি না হলেও কেউ একজন তো আমার পরিশ্রমের মূল্য দেবে। এই বলে সেই বৃদ্ধ আবার পেছনে ফিরে গেলেন। বৃদ্ধের আত্মসম্মান আর দৃঢ়তা দেখে রঞ্জিত হতবাক, সে আর থাকতে পারল না। গাড়ি থেকে নেমে বৃদ্ধের পেছনে গেল। রঞ্জিত বৃদ্ধাকে বলল, কাকু, একটু কথা বলতে পারি? বৃদ্ধা বলল, বলো বাবা। রঞ্জিত বলল, আপনি কোথায় থাকেন? বৃদ্ধা বলল, এখানেই। রঞ্জিত বলল, মানে এই পেট্রোল পাম্পেই? বৃদ্ধা বলল, হ্যাঁ বাবা, এটাই আমার ঠিকানা। রঞ্জিত বলল, আপনার নিজের তো কোনো বাড়ি ছিল নিশ্চয়? বৃদ্ধা বলল, ছিল বাবা, কিন্তু আর নেই। রঞ্জিত বলল, মানে? বৃদ্ধা বলল, ছেলেদের পড়াশোনা করিয়ে মানুষ করতে গিয়ে বাড়িটা বিক্রি করে দিলাম, তারপর ভাড়ার ঘরে থাকতাম। রঞ্জিত বলল, আপনার ছেলেরা এখন কোথায় থাকে? বৃদ্ধা বলল, একজন বিদেশে, একজন এই শহরেই। রঞ্জিত বলল, তাহলে ওদের সঙ্গে থাকেন না কেন? বৃদ্ধা বলল, তাদের বাড়িতে আমার থাকার জায়গা নেই বাবা। রঞ্জিত বলল, কিন্তু কাকু, আপনার ছেলেরা তো ভালো উপার্জন করে শুনে মনে হচ্ছে। বৃদ্ধা বলল, হ্যাঁ বাবা, একজন ইঞ্জিনিয়ার আর একজন ডাক্তার। শহরের ছেলেটা 60,000 টাকায় ভাড়া নেওয়া বাংলোয় থাকে, 25-30 লাখের গাড়িতে চড়ে, কিন্তু আমার জন্য তার কাছে কিছুই নেই। এই বলে বৃদ্ধের চোখ ভিজে উঠল। রঞ্জিত বলল, কাকু, আপনি তো চাইলে ওদের বিরুদ্ধে কোর্টে গিয়ে ভরণ পোষণের মামলা করতে পারেন। বৃদ্ধ হেসে বললেন, বাবা, ওদের শিক্ষা ও মানুষ করার জন্য আমি যা কিছু করেছি সেটা নিজের ইচ্ছাই করেছি। আজ আমি কোর্টে গিয়ে ওসব ফেরত পেলেও করব কি? রঞ্জিত বলল, তবুও কাকু, কিছু তো আপনার প্রাপ্য। বৃদ্ধা বলল, বাবা, 2টো রুটি আমি আজও নিজের পরিশ্রমের জোগাড় করতে পারি, কিন্তু আদালত কখনো সন্তানের স্নেহ বা পিতামাতার প্রতি সম্মান দিতে পারে না, সেটা আমি জানি। বৃদ্ধার কথায় রঞ্জিত নিশ্চুপ হয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছিল না। তবুও প্রসঙ্গ ঘুরিয়ে রঞ্জিত বলল, কাকু, আমি এখন দাঁড়িয়েই আছি,
তাহলে আমার গাড়িটা পরিষ্কার করে দিন। বৃদ্ধ সঙ্গে সঙ্গে হাতের গামছা দিয়ে গাড়ির ধুলো মুছে দিতে লাগলেন। কিন্তু তার জীবনে জমে থাকা ধুলো পরিষ্কার করতে না পেরে রঞ্জিত ভেতরে ভেতরে কাঁপছিল। সে ভাবছিল, একজন দরিদ্র বাবা নিজের সন্তানকে মানুষ করতে সব দিয়ে দেয়, কিন্তু সেই সন্তানগুলো পরিণত হয়ে বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব নিতে চায় না। এই ভাবনার মধ্যে রঞ্জিত এক প্রস্তাব রাখল। কাকু, আমার গাড়ির শোরুম আছে, আপনি চাইলে সেখানে গাড়ি পরিষ্কারের কাজ করতে পারেন। বৃদ্ধ থেমে গেলেন। এক ঝলক তাকিয়ে মৃদু হেসে বললেন, বাবা, তুমি অনেক ভালো, কিন্তু আমার কারো দয়ার দরকার নেই। রঞ্জিত বৃদ্ধের হাত ধরে বলল, না কাকু, এটা দয়া নয়, আপনি সেখানে কাজ করবেন আর আপনার পরিশ্রমের বিনিময়ে টাকা পাবেন। একজন অজানা মানুষ এত আন্তরিকতা দেখাচ্ছে দেখে বৃদ্ধের চোখে এক অভিমানী আত্মবিশ্বাস ফুটে উঠল। আজকের প্রজন্ম ভোগবাদী, আলোর ঝলকানিতে দায়িত্ব ভুলে যাচ্ছে। কারণ শিক্ষা শুধু প্রযুক্তিগত দক্ষতা শেখায়, কিন্তু মানবিকতা, মমতা শেখায় না। এই বৃদ্ধ কি ভুল করেছিলেন? নিজের সব দিয়ে ছেলেদের ভবিষ্যৎ গড়েছিলেন, কিন্তু সম্ভবত শিক্ষার সঙ্গে আদর্শ আর সংস্কার যোগাতে ভুল করেছেন। তাই শুধু ছেলে নয়, মেয়েকেও ভালো সংস্কার দেন। আপনার মেয়ে যেন এমন ঘরে যায় যেখানে কেউ এক বৃদ্ধ বাবাকে এইভাবে ফেলে না দেয়। সন্তানের সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখুন। গল্পটি যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।